হুম, যখন 2020 সালে একটা আনপান ঝড় আছে, হুম, হুম, আমার এখানে 8 থেকে 10 দিন পাওয়ার কাট হয়ে গেছিল। আমি তো জেনারেটর কিনতে গেছিলাম, আচ্ছা। কিন্তু জেনারেটর কিনে আমি যখন যদি বাড়িতে নিয়ে আসতাম, জেনারেটর ফিউল খরচা আছে, আশপাশের লোক ডিস্টার্ব হতো, হুম, কিন্তু পড়াশুনো দূষিত হতো। তো এই দাদার সাথে ইউটিউব থেকে আমার পরিচয়, ছোট প্রোডাক্ট থেকে শুরু করি। আজকে এই দাদাই আমাকে এই জায়গায় নিয়ে এসছে। সোলার লাগিয়ে কি বিল জিরো হয়? একটা জিনিস বলবো, দেখুন, পয়সা এর জন্য বলছি না, যেটা আপনাদের প্রয়োজন সেটাই ইনি বলবেন। আপনারা খরচা করতে রাজি আছেন, কিন্তু ইনি ওটা করতে রাজি নয়। দাদা আমাকে বহুবার অনেক কিছু সিস্টেম বলেছে, আমি পয়সা খরচ করতে রাজি আছি। আমি দাদাকে আটকেছি বহুবার যে দাদা এই টাকা খরচ করবেন না, অন্য টাকা অন্য জায়গায় ঢালুন, এই টাকাটা এইখানে খরচ করুন, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। সোলার সিস্টেমের কি ড্রব্যাক, কোনটা খরচা করলে ভালো হবে, কোনটা খরচ করলে আপনার লাভ হবে। নমস্কার, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বর্তমানে আজকে এই মুহূর্তে আমরা আছি সিঙ্গুর উগলিতে। উগলি তো দাদা? হুম। সিঙ্গুর উগলিতে অভিজিৎদার বাড়িতে আমরা আছি। অভিজিৎদার বাড়িতে আজকে আমাদের সম্পর্ক প্রায় 4 থেকে 4.5 বছরের একটা সম্পর্ক তৈরি হয়েছে সোলার সিস্টেমের জন্যই। তো আমি অভিজিৎদাকে বলবো অভিজিৎদা সম্বন্ধে কিছু বলতে। নমস্কার, আমি অভিজিৎ খাড়া। আমার বাড়ি হচ্ছে হুগলি, এটা পোলবা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো সোলার সিস্টেম খুব একটা ভালো প্রজেক্ট। তো আমি এটা লাগানো যে প্রজেক্টটা নিয়েছিলাম, হুম, যখন 2020 সালে একটা আনপান ঝড় আছে, হুম, হুম, আমার এখানে 8 থেকে 10 দিন পাওয়ার কাট হয়ে গেছিল। হুম, হুম, হুম। তো তখন থেকে আমি তো জেনারেটর কিনতে গেছিলাম, আচ্ছা। কিন্তু জেনারেটর কিনে আমি যখন যদি বাড়িতে নিয়ে আসতাম, জেনারেটর ফিউল খরচা আছে, আশপাশের লোক ডিস্টার্ব হতো, হুম, কিন্তু পড়াশুনো দূষিত হতো। হুম, হুম, হুম। তারপরে আমি যেটা কিনে নিই, তারপরে আমি এই ইউটিউব দেখে বা গুগল সার্চ করে আমি এই সোলার প্রজেক্টটাকে এসেছি। আচ্ছা, তো কন্টিনিউ আমি ইউটিউব দেখতাম। তো এই দাদার সাথে ইউটিউব থেকে আমার পরিচয়। আচ্ছা। তো দাদার সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো আমি প্রথমে ছোট প্রোডাক্ট থেকে শুরু করি। আজকে এই দাদাই আমাকে এই জায়গায় নিয়ে এসছে। আমার কাছে এখন হাইব্রিড ইনভার্টার আছে, টেকনোলজি ব্যাটারি লাগিয়ে দিয়েছে দাদা। এই দাদা প্রচুর সাপোর্ট করেছে আমাকে। এবার দাদাই বলবে। এই দাদা আমাদের সাথে যখন যোগাযোগ করে মোটামুটি 2020 শেষে 2021-এর প্রথম এই সময়টা করে আমাদের সাথে দাদা যোগাযোগ করে, ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে ফোন করে। এবং উনি থাকেন হচ্ছে আরবে, দুবাই থাকেন তো, হুম। হ্যাঁ দুবাই থাকেন দাদা। তো দুবাই থেকে আমার সাথে যোগাযোগ করেন এবং বাড়িতে এসে তারপর আমাদের অফিসে যায়। অফিসে গিয়ে ওনার কি সোলার সিস্টেম রিকোয়ারমেন্ট, তখন দেখুন এতটা হাইব্রিডের প্রচলন ছিল না, তখন বেসিক্যালি অফ গ্রিডেরই কাজ হতো। তো উনি তখন একটা 5 কেভি এর অফ গ্রিড ইনভার্টার নিয়ে সাথে 3.3 কিলোওয়াটের একটি সোলার, 3 কিলোওয়াট মতো একটা সোলার মডিউল নিয়ে এবং 4টে লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে সোলার সিস্টেমের যাত্রা শুরু করেন। তো পিছনে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই প্যানেলগুলো দিয়েই দাদা প্রথমে যাত্রা শুরু করে। এটাই আমার শুরুয়াত। এটাই শুরু করে এবং প্যানেলগুলো এই জায়গাতে ইনস্টল করা ছিল। একটা ক্লিপ আমি দিয়ে দেবো আগে কিভাবে ইনস্টল করা হয়েছিল। তো এখন এইভাবে উনি দাদা বলেছেন যে ছাদটা আনইউটিলাইজ হয়ে যাচ্ছে, প্লাস এই একটা টিনের শেড আছে, এর ছাওয়াটা পড়ছে এই প্যানেলের ওপর। সেই কারণে দাদা কি বলেছিল, আমাদের একটু হাই রাইজ পজিশনে ইনস্টল করে দিতে হবে। তো এটা আমরা আবার আপগ্রেডেশন করে দিই। তো আগে তো সোলার সিস্টেম বসিয়ে ক টাকা প্রফিট হয়েছিল তো কিছু, যে যে টাকা ইনভেস্ট হয়েছিল? আগে তো আমি প্রচুর করেছিলাম। তো হ্যাঁ, আস্তে আস্তে টেকনোলজি যখন বাড়ছে, হুম। তো আমি আস্তে আস্তে আবার ইনভেস্ট করে যাচ্ছি। দাদা প্রথমে অফগ্রিড করলো, অফগ্রিড করার পর তো আমি হাইব্রিড করলো। এখানে একটা দাগে আটকাবো। হুম, 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 আগে আমি হাইব্রিড করাতাম, কিন্তু আমাদের ডাব্লিউবিএসএল এ তখন হাইব্রিডে নেট মিটারিং ছিল না। এটা মানে সত্যি কথা। হুম, দাদা যখন বললো যে আপনাদের ডাব্লিউবিএসএল এর নেট মিটারিং চালু হয়েছে, তখন দাদাই আমাকে সাজেস্ট করেছে তুমি এবার হাইব্রিড লাগিয়ে নাও। হুম। তো যেহেতু আগের ব্যাটারি ছিল, সেই ব্যাটারিটাকে কিনতে হয়নি, সেই মুহূর্তে একটা হাইব্রিড ইনভার্টার লাগিয়ে দাদা এই সিস্টেমটাকে হাইব্রিডে করে। এবং অনেকে ভ্রান্ত ধারণা শুধু অন গ্রিডে নেট মিটার হয়, হাইব্রিডে হয় না। তো কি বলবেন আপনি? আমি তো বলবো, হ্যাঁ হয়। দাদা আমাকে সবসময় সাপোর্ট করে। যখনই কোনো আপডেট ভার্সন আসে, আমাকে সবসময় ফোন করে যে এই আপডেট ভার্সন এসছে, তুমি ইনস্টল করাবে। তো আমার যে হাইব্রিড মেশিনটা আছে, দাদাই করিয়ে দিয়েছে। আমি তো বলবো যে খুবই ভালো।
আর নেট মিটারিং পেতে কোনো সমস্যা, যা কোনো ডকুমেন্টেশনের সমস্যা কিছু ফেস করতে হয়েছে আমাদের তরফ থেকে? আমি তো বলবো যে আমি প্রথম ফার্স্ট মিটার WBSL থেকে আমি 15 দিনের জন্য পেয়েছিলাম, দাদা কিন্তু 15 দিনে নেট মিটার পেয়েছিল, ঠিক আছে। ঠিক আছে? তারপরে কিছু একটা টেকনিক্যাল ফলের জন্য আমার প্রথম মিটার ছিল, স্মার্ট মিটার দিয়েছে। স্মার্ট দিয়েছিল। তো এখানে কিছু একটা প্রবলেমের জন্য সেই মিটার খুলে নিয়ে যায়, তো আবার অন্য মিটার দিয়ে যায়। ইম্পোর্ট এক্সপোর্ট মিটারটা হ্যাঁ, দিয়ে যায়। দিয়ে যায়। তো এটা কোনো ভুল কথা নয়, যা সত্যি কথা। আর এটা কোনো নয়। আর মোটামুটি এই সিস্টেম থেকে আপনি এখন কত ইউনিট করে প্রতিদিন প্রোডাকশন করছেন? দেখুন, আমার বাড়িতে এখন যেহেতু শীতকাল, আমার বাড়িতে এখন কন্টিনিউ, যেহেতু আমার যেই সব প্লেট রয়েছে, হুম। আমি 24 থেকে 25 ইউনিট জেনারেশন করি পার ডে? এখন, পার ডে। কিন্তু এখন শীতকালে আমার অতটা লাগে না। আচ্ছা। কিন্তু গরমকালে আমার নর্মাল যে লোডটা রয়েছে, নর্মাল লোডে আমার 10 থেকে 12 মিনিট লাগে। আর 3খানা এসি চলে। বাকি যে ইউনিটটা রয়েছে সেটা ওয়ান গেটে চলে। ওয়ান গেট আমি হুম। দিনের বেলা সাপ্লাই করে দিই, রাত্রিবেলা সেই এসি গুলো ওখানে প্লাস মাইনাস করে দেয়। প্লাস মাইনাস করে ব্যবহার করেন। হুম। এই সোলার সিস্টেম থেকে কি কি জিনিস বাড়িতে চলে টোটাল? আমার বাড়িতে টোটালি লোড চলে। আমার 3খানা এসি আছে, একটা ফ্রিজ চলে, হুম। সাবমার্সিবল আছে, হুম। একটা হিটার চলছে, হুম। দুটো ইন্ডাকশন চলছে। আর বাড়িতে গরমকালে তো কোন সময় 8 থেকে 10 সময় ফ্যান চলে কন্টিনিউ। আচ্ছা। আর লাইট তো রয়েছে। বললাম না, আমার নর্মাল লোডের জন্য, শুধু নর্মাল লোড আমার 10 থেকে 12 মিনিট লাগে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা আমার বিজলি খপত লাগে। বুঝতে আর পারছি। আমার এসির জন্য আমি ওই জন্য সেই সব প্রোটেকশন বাড়িয়ে রেখেছি। এসির জন্য আমার রাত্রে যে এসি গুলো চলে 3খানা, হুম। তার জন্য যে এক্সেস করে, মতলব বিজলি অফিসে যায়, সেটা রাত্রে ব্যাকে আসে, যেটা অন গেটে কাজ করে। হুম। সেটা 10 ইউনিট কি 12 ইউনিট কি 14 ইউনিট যেটা অ্যাক্সেস করে, সেটা রাত্রে ব্যাকে চলে আসে। মানে এক্সেস কারেন্টটা আপনি পাঠিয়ে দেন ইলেকট্রিক অফিসকে, রাত্রে সেটা আবার খরচ করতে হ্যাঁ, পারেন। সেটা খুব খরচ করি আমি ওই হিসাবে। হাইব্রিড লাগিয়ে রেখেছি, অন গেট অফ গেট দুটোই কাজ চলছে। সোলার লাগিয়ে কি বিল জিরো হয়? সোলার লাগিয়ে অ্যাকচুয়ালি দেখুন, আমি তো লোককে কোনোদিন মিথ্যা তো বলবো না, ওটা কোনোদিন জিরো হয় না। একটা ওদের যে সার্ভিস চার্জ থাকে সেটা কিন্তু দিতে হয়। মিনিমাম সার্ভিস চার্জ কিন্তু 330 থেকে 40 টাকা করে মাসে লোড স্যাংশন লোডের তার এগেনস্টে মানে আসে। প্রায় 1050 টাকা 3 মাসে ইলেকট্রিক বিল আপনাকে দিতে হবে, যেটা মিনিমাম চার্জ। আপনার ইলেকট্রিক বিলের জন্য কিন্তু কোনো টাকা দিতে হয় না, জিরোই আসে। কিন্তু 330 থেকে 40 টাকা মিনিমাম চার্জ, সার্ভিস চার্জ ওরা কিন্তু ইলেকট্রিক অফিস নেয়। কেন কাউকে মিথ্যা কথা বলবো না যে হুম। জিরো হয়, জিরো জীবনে হবে না। কেন ওদের যে কাজ করছে যে ছেলেরা বা ওদের যে কারিগর, তাদের ঘরে একটা মেনটেন্স আছে। একটা অর্গানাইজেশন চালাতে গেলে তার হ্যাঁ। সিস্টেম কস্ট আছে। তো একটা সেই- মিটার জ্বলে যাক বা তার জ্বলে যাক বা যাই হোক, ওদের একটা কাজে লাগে। তো সেই হিসাবে একটা মেনটেন্স চার্জ আছে। আমিও প্রথমে ভেবেছিলাম যে আমার জিরো হয়ে যাবে, হুম, এটা হুম। জিরো জীবনে হবে না। আচ্ছা, মেনটেন্স চার্জ দিতে হবে। আচ্ছা। কারণ আমার 5 কিলো লোড, আমাকে ওই লোডের পয়সা দিতে হচ্ছে। কিন্তু আমি যে হিসাবে লোড চালাই, হুম। আমার পার মান্থ বা যদি আমি 3 মাস হিসাব করি, আমার থেকে 35 থেকে 40 হাজার টাকা বিল আসার কথা। গরমকালের কথা বলছি। শীতকালে আমার 20 থেকে 22 হাজার টাকা বিল আসবে, কারণ আমার হিটার চলে, ইন্ডাকশন চলে। কিন্তু সেটা থেকে আমি বাঁচবো। রান্নাটাও মোটামুটি গ্যাস বন্ধ হ্যাঁ, হয়ে গেছে, ও থেকে আমার চলে। ইন্ডাকশনই রান্না হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের আমি চলে। একটা দেখছিলাম নিচে একটা ইলেকট্রিকের স্কুটি আছে, সেটাও কি এখান থেকেই চার্জ হয়? এখান থেকে চার্জ করেছি। মানে ইলেকট্রিকের মানে তেলের খরচাও বাঁচছে এদিকে গাছ গাড়ির। অবশ্যই, যেহেতু আমার যখন এত পরিশ্রম আছে, আমি কেন তেল খরচা করে করতে যাবো? তো সেই হিসাবে ওখান থেকে চার্জ করছি। তো বুঝতে পারছেন সোলার সিস্টেম কতটা এফেক্টিভ এবং কতটা আপনার কস্ট সেভিংস করবে এবং পরিবেশ বান্ধব। মেন জিনিস হচ্ছে আপনার তেল যদি ব্যবহার করেন সেটা একটা পলিউশন হবে, আপনি গ্যাস ব্যবহার করলে সেটাও একটা পলিউশন হবে। আপনি সোলার সিস্টেম ইলেকট্রিসিটি ব্যবহার করলে এর কোনো পলিউশন নেই, এটা গ্রিন এনার্জি। যত দিন যাচ্ছে প্রোডাক্ট আস্তে আস্তে আপডেট হচ্ছে। দাদার প্রথমে লিড অ্যাসিড ব্যাটারি ছিল, এখন লিথিয়াম লাগিয়েছেন। হ্যাঁ। লিথিয়াম লাগানোর কারণ কি একটু দর্শকদের যদি বলেন? দেখুন, দর্শকরা, আমি প্রথমে চাইবো, লেড অ্যাসিড ব্যাটারি খুবই ভালো, হুম। কিন্তু ওর মধ্যে 2-3টা মাইনাস পয়েন্ট আছে, হুম। যেটা আমরা কোনদিন পয়েন্টের মধ্যে নেবেন না। অ্যাকচুয়ালি ও চার্জ হতে একটু লেট নেয়, হুম। মতলব টাইমিং করে প্রচুর। হুম। ওতে 100 টাকা ভরলে 100% জীবনেও দেয় না, ঠিক আছে। তো ও কস্টলি একটু কম আসে। হুম। 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 আর যদি আপনার লিথিয়াম লাগান, আপনি ও থেকে 100% বার করতে পারবেন। আর দ্বিতীয়ত ও 3 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে, 3 ব্যাটারি থেকে ফুল 4 চার্জ। ঘন্টা ফুল চার্জ করে দেবে। এই বছর আমাদের এখানে বর্ষাকালে প্রচুর প্রবলেম হয়েছিল। হুম। আমি ব্যাটারি চার্জই করতে পারছিলাম না, আমাকে গেট থেকে চার্জ তুলতে হয়েছে।
আমি জল ব্যাটারি যখন ছিল। হ্যাঁ, সেই হিসাবে আমি লিথিয়াম লাগিয়েছি। লিথিয়াম ব্যাটারি প্রচুর কস্টলি আছে, প্রচুর কস্টলি যাকে বলে। আপনার যদি একটা lead acid ব্যাটারি লাগান, 5 বছর ছাড়া ছাড়া যদি চেঞ্জও করেন, তার মানে এই লিথিয়াম ব্যাটারির মতো সেই এতে চলে যাবেন যে 5 বছর। আমাকে ব্যাটারি বলেছে 40 বছর চলবে, কিন্তু জানি না এটা কোম্পানি বলেছে। হুম। কিন্তু lead acid ব্যাটারিও ভালো, কিন্তু ও থেকে আপনি 100% পাবেন না জীবন। আমি সেই হিসাবে আবার বাড়িতে এতে কোনো মেনটেনেন্স ফ্রি। হ্যাঁ, কোনো জল দেওয়ার ঝামেলা নেই, কোনো হ্যাঁ, এটা মেনটেনেন্স ফ্রি। তো এটা কস্টলি বলে সবাইকে, স্পেসটাও কম লাগে, দুর্গন্ধ হয় না, এবার কস্টলি বলে এবার সবাইকে সবাই অ্যাফোর্ড করতে পারে না। কম বাজেটের হ্যাঁ। লিথিয়াম ব্যাটারি এখনো মার্কেটে চলে এসেছে। তো আপনার যে এই সিস্টেম এতদিন ধরে ব্যবহার করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলুন, যে সিস্টেমে কি প্রবলেম পেয়েছেন, আমাদের থেকে কি সার্ভিসে প্রবলেম হয়েছে? দেখুন, আমি তো সবকিছু জিনিস নিয়ে চলেছি। আমি ল্যাডেসের ব্যাটারি নিয়েও চলেছি, অফগ্রিড নিয়েও চলেছি, আর নর্মাল প্লেট নিয়েও চলেছি। আমার কাছে প্রথম অফগ্রিড ছিল, অফগ্রিড আমি 2 বছর চালিয়েছি। হুম। তারপর হাইব্রিড হলো, তারপর হাইব্রিড আমি মেশিন লাগালাম। ল্যাডেসের ব্যাটারি ছিল আমার কাছে, সেটা চেঞ্জ করে আমি হাইব্রিড এসেছি, লিথিয়াম এসেছি। তো রিতেশ দার সাথে কন্ট্যাক্ট আমার আজকে নয় 4 বছর ধরে চলছে। যখনই কোনো একটা ভালো প্রোডাক্ট আসে বা হাইব্রিড টেকনোলজি হাই আসে, আমাকে ফোন করে। সার্ভিস খুবই ভালো। আমার বাড়ি আর রিতেশের বাড়ির সাথে একটু দূরত্ব বেশি। রাত্রে কোনো টেকনিক্যাল ফল হলে, রাত্রেও তো আসা সম্ভব নয়, হুম, কারণ বাইরে একটু দূরত্ব। দিনের বেলা হলে প্রচুর সাপোর্ট করে, প্রচুর আসে, এসে সব ঠিক করে দিয়ে যায়। তো আমি তো বলবো যে খুবই ভালো। আর আজকে যে এই প্ল্যান দেখছেন, সব এনার হাতে তৈরি। এইটা হচ্ছে আমার পুরনো জিনিস, এদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এটা আমার নতুন জিনিস তৈরি, ইনি তৈরি করে দিয়েছেন। পরবর্তীকালে যখন আমি আপডেট ভার্সন করবো, আরো কিছু বাড়াবো, উনি আমাকে সাজেস্ট করবেন। তো ব্যাটারি বলুন, ইনভার্টার বলুন, আমি তো বলবো যে এনার থেকে এ করবো। তো আপনারা সবাই এনাকে এ করুন, খুবই ভালো লোক। একটা জিনিস বলবো, দেখুন, পয়সা এর জন্য বলছি না, যেটা আপনাদের প্রয়োজন সেটাই ইনি বলবেন। আপনারা খরচা করতে রাজি আছেন, কিন্তু ইনি ওটা করতে রাজি নয়। দাদা আমাকে অনেক কিছু সিস্টেম চেয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি সেই সিস্টেম দাদাকে প্রেফার করিনি। কারণ দেখুন, একটা ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাও আপনাকে ভাবতে হবে। দাদা আমাকে বহুবার অনেক কিছু সিস্টেম বলেছে, আমি পয়সা খরচ করতে রাজি আছি। আমি দাদাকে আটকেছি বহুবার, যে দাদা এই টাকা খরচ করবেন না, অন্য টাকা অন্য জায়গায় ঢালুন, এই টাকাটা এইখানে খরচ করুন, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। হ্যাঁ, আমি ওটাই বলছি যে দাদা এরকমই লোক, যে আপনি পয়সা দিচ্ছেন বলে যে খরচা করে দেবে এরকম লোক নয়। আপনার যতটুকু জরুরত ততটুকুও করাবে। তো আমাদের সার্ভিসে তাহলে কোনো প্রবলেম আপাতত আপনি পাননি? না। 10-এ কত দেবেন আমাদের সার্ভিসে? 10-এ 9.5 বা 10 দিতে পারি। হুম। আচ্ছা, সার্ভিস নিয়ে কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। আপনারা আমাদের থেকে সোলার সিস্টেম লাগালে অবশ্যই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। হয়তো কোনো কারণে ডিলে হতে পারে, কিন্তু সার্ভিস নিয়ে কোনো অসুবিধা বা ফার্দার ফোন ধরবো না এরকম কোনো ব্যাপার কোনোদিন কোনো কাস্টমারের সাথে আমাদের ঘটেনি, আর ফিউচারেও ঘটবে না। কারণ আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইভাবেই কাজ করে চলছি, শুধু সার্ভিসের জন্য। দেখুন, প্রোডাক্ট তো কোম্পানি বিক্রি করছে, আমরা বিক্রি করছি, আমরা ইনস্টল করছি, কিন্তু আমরা মেনলি কাজটা পাচ্ছি মানুষের কাছে, মানুষের ভালোবাসা পাচ্ছি একটাই কারণ, তার সার্ভিসের জন্য। অভিজিৎ দাও আমাদের সাথে 4.5 বছর ধরে যুক্ত হয়ে আছেন। অভিজিৎ দাওরও সাথে সম্পর্ক আমার এই ইউটিউবের মাধ্যমে। তো ইউটিউবের মাধ্যমে সম্পর্ক হয়ে অভিজিৎ দাই বললো আপনাদেরকে ওনার এক্সপিরিয়েন্স, ওনার কেমন লেগেছে সোলার সিস্টেমের কি ড্রব্যাক, কোনটা খরচা করলে ভালো হবে, কোনটা খরচ করলে আপনার লাভ হবে, সবটাই বললো। এবার অভিজিৎ দাকে বলবো, ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যে দর্শক ভিডিওটা দেখছেন, তাদের জন্য সোলার সিস্টেম সম্বন্ধে আপনার কি বক্তব্য আছে সেটা একটু বলুন যদি। আমি একটাই বলবো যে আপনারা গ্রিন এনার্জিতে আসুন, সোলার লাগান। জানি একটু কস্টলি আছে, কিন্তু আপনারা ছোট থেকে শুরু করতে পারেন। আমি এত প্রজেক্ট একবার করিনি, আমি ছোট থেকে শুরু করেছিলাম, যে আমি এই জিনিসটা দেখবো কি করে চলে জিনিসটা। আস্তে 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 আজকে আমি এই জিনিসটা দাঁড় করিয়েছি। তো এ নয় যে এত বড় প্রজেক্ট একবার লাগাতে হবে, ইনভেস্ট করতে হবে। এত বড় ইনভেস্ট করার কোনো দরকার নেই, আপনি ছোট থেকে শুরু করতে পারেন আস্তে আস্তে। তো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনি হেল্প করবে সবসময়। এ নয় যে আপনি মেশিন কিনলেন, যে মেশিন পড়ে রয়েছে কোথায় দেবো, কিচ্ছু নয়, দাদাই হেল্প করে সবসময়।
ঠিক আছে, আমি সবসময় এটাই বলবো যে এনার সাথে কন্ট্যাক্ট করুন, ইনি সব আপনাকে বুঝিয়ে দেবে আপনার কতটুকু বাড়িতে কি লোড আছে, কি জরুরত, সেই হিসাবে আমরা সোলার আসুন। আর নেট মিটার এই দাদাই করে দিয়েছে আমাকে, আমরা কোথাও যাইনি। নেট মিটার বলুন, এই লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার বা কিছু ফল্ট হলো, সব দাদা উপরে চলছে। তো অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবুকে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অভিজিৎ বাবু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী সময়, এবং আপনার এক্সপিরিয়েন্স ফিউচারে আমরা শেয়ার করব আমাদের দর্শকদের কাছে। অবশ্যই।